হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ব্লাশটার একটা রিভিউ শেয়ার করব, আর এই ব্লাশটা দিয়ে মেকআপটা আমি আজকে করব। একটা নতুন আই লুকের টিউটোরিয়াল আমি আজকে দেখাবো। প্লিজ সাথে থাকবেন শেষ পর্যন্ত, আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে মেইনলি একটা নতুন মেকআপ লুক টিউটোরিয়াল করে দেখাবো, বাট তার সাথে আমি টিকটক ভাইরাল ব্লাশগুলোর কিছু সোয়াচ দেখাবো, অ্যান্ড সেটা আমি ইউজ করেও দেখাবো আজকের মেকআপ লুকটায়। সো ফার্স্টে আমি আইব্রোসটা করে নিলাম। আজকের আইব্রোসটা আমার পারফেক্ট হয়েছিল। দেন হচ্ছে আমি আমার আই বেসটা করে নিব। যেহেতু তোমরা জানো যে আমি ফার্স্টে আমার আই লুকটা করাটাই প্রেফার করি, দেন আমার ফেস মেকআপ। তো একটা কনসিলার দিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ছোট্ট স্পঞ্জের সাহায্যে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই লাইট শেডটা দিয়ে আমি ট্রানজিশন শেড হিসেবে ব্লেন্ড করব। আস্তে আস্তে আমি একটু ডার্ক শেডে যাচ্ছি। এটার থেকে একটু ডার্ক শেডটা নিয়ে আমি ওটা ক্রিজে ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিজে আইশ্যাডো অ্যান্ড ট্রানজিশন শেড যেগুলোই হোক, সব কিছুই তোমার ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না করলে আই লুকটা সুন্দর হবে না। আর আই লুকটা তখনই সুন্দর হয় যখন তুমি ব্লেন্ডিং ভালো করো। কালার কম্বিনেশন অনেক পরের কথা, ব্লেন্ডিংটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। আর তোমাদের সাথে আমি যেসব টিপস, হ্যাকস বা যে কোনো কিছু ইনফরমেশন শেয়ার করি, সব কিছুই কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেগুলো শেখা বা রিসার্চ করে যেগুলো আমার জানা, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন আমি এই ডার্ক কালারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজে। এবারে চকলেট কালারটা আমি ক্রিজে এবং আউটার কর্নারে দিয়ে নিব। এবার এই দুটো গোল্ডেন কালার নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করব। আমি কোনো কাট ক্রিজ করি নাই, জাস্ট এমনি আমি এই শেডটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক স্মোকি টাইপের একটা আই লুক করবো। শেষ পর্যন্ত প্লিজ দেখবে তোমরা। এটা তোমরা রাতের কোনো পার্টিতে ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে। এবার আমি একটা লুজ গ্লিটার ইউজ করছি। এটা আমি আস্তে আস্তে প্রেস করে করে অ্যাপ্লাই করছি। আর এই লুজ গ্লিটারটা হচ্ছে কাইমা কসমেটিক্স থেকে। তোমরা ওদের ওয়েবসাইটে যেয়ে এটা নিতে পারো। ওদের ওখানে অনেক সুন্দর সুন্দর লিকুইড গ্লিটার্স, লুজ গ্লিটার্স আছে, মাল্টি কালারের আছে, অনেক সুন্দর সুন্দর, আর এত পিগমেন্টেড, এত সুন্দর। আর আমার কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আমি আমার কোডটা, আমি সব ইনফরমেশন, ওদের ওয়েবসাইট লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা প্লিজ একটু কষ্ট করে চেক করে নিও। এখন একটু মেসি লাগছে লুকটা, বাট ট্রাস্ট দ্য প্রসেস। আমি তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি যে গ্লিটারগুলো কত সুন্দর। আমি দুইটা কালার নিয়েছি, আরেকটা কালার আমি দেখাবো আরেকটা ভিডিওতে। ফাউন্ডেশন ইউজ করছি মিলানের। মাস্কারা হিসেবে ইউজ করছি YSL এর এই মাস্কারাটা। সো এবার ব্লাশের পালা। এই তিনটা ব্লাশের মধ্যে আমি এই ব্লাশটা ইউজ করব। এই তিনটা শেডে আমি নিয়েছি, আর বাকি দুইটার সোয়াচ আমি দেখাবো। প্যাকেজিংটা সুন্দর, কিউট আছে অনেক। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, এই ব্লাশটার নাম হচ্ছে ব্লাশ, মানে নামটা হচ্ছে সিমিলার রেখেছে ওরা। আর আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে মেলন সরবেট। আর অ্যাপ্লিকেটরটা দেখতে পাচ্ছ এরকম হবে, ভালোই কমফোর্টেবল অ্যাপ্লাই করার জন্য। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে লিকুইড ব্লাশ অ্যান্ড লিকুইড কন্ট্যুর, এই দুইটা জিনিস আমরা কনসিলার অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করব। টিকটকে দেখেছি যে এই শেডটা খুবই ভাইরাল, খুবই পপুলার একটা শেড, মেলন সরবেট। একটা পিচে একটা ভাইব দিবে, খুবই ভালো লেগেছে আমার দেখে, যে আমি আর কন্ট্রোল করতে পারিনি, নিয়ে নিয়েছি তিনটা শেড। যাই হোক, এবার এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করছি।
এটা দেওয়ার সাথে সাথে দেখলাম যে এটা ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে। সো তোমরা খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড করে ফেলবে। আর আমার কাছে অতটা পিগমেন্টেড মনে হয় নাই, এই জন্য আমি আরেকটু দিয়ে নিচ্ছি ব্লাশ। আর একটু মানে একটা টাইমে এটা একটু পাউডারি হয়ে যায় ড্রাই হয়ে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্লেন্ড করে নিবে তোমরা। কালারগুলো সুন্দর, বাট আমার কাছে অতটা বেশ একটা ভালো লাগে নাই। আছে, চলে, বাট ওরকম ভালো না। আমার শি গ্ল্যামের ব্লাশটা যেরকম ভালো লেগেছে, পিগমেন্টেড অ্যান্ড টেক্সচার সব কিছু মিলিয়ে, আমার এই ব্লাশটা সেরকম একটা ভালো লাগে নাই আমার ওপিনিয়ন থেকে। সো বাকি দুটো শেড এখন আমি সোচ করে দেখাচ্ছি। এই শেডটার নাম হচ্ছে স্ট্রবেরি ক্রিম, ভালো একটা পিঙ্কিশ শেড। এই যে দেখো, আমি দেওয়ার সাথে সাথে একটু পাউডারি হয়ে যাচ্ছে, টেক্সচারটাও একটু পাউডারি টাইপের ড্রাই হয়ে যাচ্ছে। তো এবার দ্য লাস্ট ওয়ান, এই শেডটা হচ্ছে পিওনি প্যাশন। আর এই কালারটা একটু নুড টাইপের বেবি পিঙ্কিশ একটা কালার, সফট একটা কালার, ন্যাচারাল লুকের জন্য ভালো যাবে এই ব্লাশটা। সো এই তিনটা শেডই আমি নিয়েছি, আর আমার কাছে অতটা ভালো লাগে নাই। এবার আমি আমার বাকি মেকআপটা শেষ করব। টার্টার কনসিলার দিয়ে নিচ্ছি আমার হাইলাইটেড এরিয়াগুলোতে। এবার এই ব্রাশটা দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে নিব, তারপরে আমি একটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করব। আমার কাছে মনে হয় যে আমি যদি আগেই স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করি তাহলে অনেকগুলো কনসিলার ওয়েস্ট হবে বা ফাউন্ডেশন যেটাই হোক, তাই আমি আগে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে দিয়ে নিই যেখানে যেখানে দেওয়ার দরকার, তারপর আমি ব্লেন্ড করি স্পঞ্জ দিয়ে। সো এবার আমি লরা মার্সিয়ার এই লুজ পাউডারটা ইউজ করছি, একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি এই ব্লাশগুলো টিকটক থেকে নিতে চাও, সেটার লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। এবার আমি একটা গোল্ডেন রোজের ফেস পাউডার দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি পুরো ফেসে দিয়ে নিচ্ছি। এবার এই এসেন্সের এই কাজলটা ইউজ করছি ওয়াটার লাইনে। আর এই যে দেখো আমার কি সুন্দর ল্যাশ লাগিয়েছে, আর ল্যাশ খুলে গেছে। আর একটু বেশি করে আমি কাজল দিয়ে নিয়েছি, কারণ আমি এটা একটু স্মাচ করে দিব, তাই একটু আরো ভালো করে কাজল দিয়ে নিচ্ছি। ল্যাশটা পরে ফিক্স করব, বারবার খুলে যাচ্ছিল। এই তো কাজলটা এত পিগমেন্টেড, এটা এসেন্সের। এবার আমি একটা ব্রাউন কালার শেড দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, স্মাচ করে নিচ্ছি। হুলার এই ব্রোঞ্জারটা ইউজ করছি, আর এটা শেড হচ্ছে ক্যারামেল। আইব্রো বোনে হাইলাইটার দিয়ে নিচ্ছি, আর আবার একটু এই ব্লাশটা আমি ইউজ করছি। আর সবার কাছে আমি মন থেকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই, কারণ যারাই তোমরা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসতেছো, কমেন্ট করো, আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ অল। তোমরা বা আপনারা আপনাদের লাইফের এত ইম্পর্টেন্ট সময়গুলো থেকে যে আপনারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটাকে। আর আশা করি সামনের দিকেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, আমার চ্যানেল পরিচিতদের সাথে। এখনকার দিনে হয় কি যে আমরা যদি নতুন কোনো বিজনেস বা নতুন কিছু যদি শুরু করি আমাদের লাইফে, কেউ আমাদের ফার্স্টের দিকে সাপোর্ট করতে চায় না। আমরা যখন সাকসেস হই তখন ওরা আমাদের সাপোর্ট করতে আসে, কিন্তু যখন আমাদের বেশি দরকার হয় সাপোর্টটা, আমরা আশেপাশে মানুষের থেকে পাই না সেটা। সো আমি লাস্টের দিকে কথাগুলো এই জন্যই বলতেছি, কারণ লাস্টের দিকের অডিয়েন্স তোমরাই, যারা হচ্ছে আমাকে সাপোর্ট করো আর একটু টাইম নিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখতেছো। আর এই যে দুষ্টটা চলে আসছে, আমার মেকআপ দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়। আমার ব্লাশ লিপস্টিক হিসেবে লিপসে দিচ্ছে, মানে কিভাবে ডলতেছে সে লিপসে। আর এই তো আনাস্তাসিয়ার এই লিপস্টিকটা দিলাম।
আর যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা দেখেছো। এই যে আমি আর আবিহা তোমাদের সবার জন্য ভালোবাসা দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।